পিএম কেয়ারের অধীনে ৭০ লক্ষ টাকা ব্যয়ে নির্মাণ হওয়া প্রকল্প প্রহসনে পরিণত ২০২১ সনে স্থাপিত হয়েছিল, কিন্তু এখনও পর্যন্ত জনগণের কোনো কাজে লাগেনি প্ল্যান্টটি। অভিযোগ, চিকিৎসালয় কর্তৃপক্ষ এবং জেলা প্রশাসনের অবহেলার জন্য বন্ধ হয়ে আছে লিকুইড মেডিকেল অক্সিজেন প্ল্যান্ট অথবা LMO ইউনিট। করিমগঞ্জ অসামরিক চিকিৎসালয় জেলার একমাত্র চিকিৎসার ভরসাস্থল। ৪০০ শয্যা বিশিষ্ট রোগীর সুবিধার্থে ৭০ লক্ষ টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছিল ১০,০০০ লিটার অক্সিজেন তৈরি করা এই প্ল্যান্ট। কিন্তু বর্তমানে এই সাদাহাতির প্রকল্পটি শুধুমাত্র শোভাবর্ধন জন্য দাঁড়িয়ে রয়েছে। অন্যদিকে পিএম কেয়ারের অধীনে যে কোম্পানি এই প্ল্যান্টটির যোগান দিয়েছিল, কোম্পানিটিও আজ উধাও। জেলা সদরের একমাত্র হাসপাতালের এমন অবস্থা দেখেও কোনো হেলদোল নেই জেলা স্বাস্থ্য বিভাগ সহ উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থের। উল্লেখ্য, উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ ব্যস্ত বিজেপি দলে যোগদানের জন্য। এমন পরিস্থিতিকে জনগণের কথা বলবে, এটাই আজকের দিনে লক্ষ টাকার প্রশ্ন। খুব দুর্ভাগ্যজনক ব্যাপার যে এই সরকারি হাসপাতালটি হাজার হাজার গরিব মানুষের আশ্রয়স্থল। যারা নিম্নায়ের লোক, তারা বড় বড় নার্সিংহোমে যেতে পারে না, তারা এখানে এসে আশ্রয় নেয় ডাক্তারদের কাছে। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষের এই যে ঢিলেমি মনোভাব, এই ঢিলেমি মনোভাব হাসপাতালটির অবস্থাকে চরম সীমায় পৌঁছে নিয়ে গেছে। দুটি পরিকল্পনা, যে দুটি পরিকল্পনা অত্যন্ত জরুরি হাসপাতালের পক্ষে, এগুলি অব্যবস্থা, এগুলি পড়ে রয়েছে, চালু হচ্ছে না। কী কারণে চালু হচ্ছে না, এর কোনো উত্তর নেই। হাসপাতাল কর্তৃপক্ষ কাজ করতে থাকে, তাহলে এই হাসপাতালটির পরিকাঠামো ইতিমধ্যেই ভেঙে পড়েছে, আরও ভেঙে পড়বে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক করিমগঞ্জবাসী জনসাধারণের কাছে। বিজেপির বিধায়ক কৃষ্ণেন্দু পাল মহাশয় এই হাসপাতালটির পরিচালন কমিটির সভাপতি। তিনি অনেক সময়ই ব্যস্ত থাকেন, এই হাসপাতালটির কাজ কীভাবে চলছে বা চলছে না এগুলি খবর রাখার প্রয়োজন মনে করেন না। তবে একথাও ঠিক যে হাসপাতাল কর্তৃপক্ষ যদি ইচ্ছে করতেন তাহলে কৃষ্ণেন্দুকে ডেকে এনে এগুলি সমস্যাগুলি সমাধানের চেষ্টা করতে পারতেন। তাদের পক্ষ থেকেও, হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে এমন কোনো মনোভাব আমরা লক্ষ্য করি না। কিন্তু সেটা কি বিধায়ক